সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শীতকালীন একটি শাকের রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে পালং শাক। তবে বাজার থেকে আমি 3 মুঠা শাক এনেছি, আর সেটাকে 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখে দিব। তারপর আমি রান্নাটা বসাবো। চুলায় একটি বড় দেখে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এরকম নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে। চুলার জালটা অবশ্যই হাইতে রাখতে হবে। তো তারপরে এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজটা কালার চলে এসেছে। এখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি এখানে ইলিশ মাছের টুকরো দিয়ে দিচ্ছি এবং সাথে মাথা, লেজ আছে, তো এগুলো দিয়ে রান্না করছি। আসলে এই পালং শাকটা খেতে ভীষণ মজা লাগে। যদি আপনি ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও রান্না করেন তাহলে খেতে আরও বেশি মজা লাগে। তো মাছ এখন কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন আবার মশলার সাথে নিচে লেগে না যায়। তো পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার জালটা কিছুটা কমিয়ে রেখে এই মশলার সাথে মাছটাকে কিছুক্ষণের মতো কষিয়ে নেব। তো ফিরে এলাম আমি 5 মিনিট পরে। মাছে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে তুলে নিব। আসলে মাছের সাথে শাকটা রান্না করলে দেখা যায় মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যায়, খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো পরবর্তীতে মাছগুলো দিলে আর বেশি একটা কাটা লাগে না, খুবই সহজে খাওয়া যায়। এখন আমি সেই মশলায় শাকগুলো দিয়ে দিলাম। শাকটা একবারে তো দেওয়া যাবে না, তো এরকম অল্প অল্প করে দিব আর এরকম একটু নেড়ে চেড়ে দিব। যখন কিছুটা নেমে আসবে তখন আবারও বাকি শাকটুকু দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতে রাখতে হবে। শুধু মাছটা কষানোর সময় একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ শাক রান্না করার সময় অবশ্যই হাইতে রাখতে হয়, তা না হলে আবার শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু এখন আর ঢাকবো না, শাকটা উনে গিয়েছে। তো এখন আমি ঢাকনা ছাড়াই বাকি রান্নাটি শেষ করব। শাক যখন এরকম কমে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন আমি সেই কষিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আরও কিছুক্ষণের মতো রান্না করব। কিছুক্ষণ পরে দেখা যাবে এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, আর পালং শাকের ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি এরকম মাখা মাখায় রাখবো, হালকা ঝোল রাখবো, যেটা খেতে ভালো লাগবে ভাতের সাথে। আজকে আমার ইলিশ মাছ দিয়ে পালং শাকের ঝোল হয়ে গিয়েছে। চুলাটাকে এখন বন্ধ করে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।